20 বছরের বন্ধু হযরত আবু বকর কোরআন যখন নাজিল হয়ে গেল আল্লাহ পাক বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বললেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। নবীজি বললেন মানা বেকারি তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে বললাম 3 টাইমস রিপ্লাই। নবীজি 3 বার বললেন আমি তো পড়তে জানি না। একটি পর্যায়ে হযরত মায়ার নবীজি এমন কথা যখন বলছেন জিবরিল চলে গেল। আল্লাহকে বললেন রব্বুল আমিন যার কাছে পাঠিয়েছেন তিনি বললেন আমি তো পড়তে জানি না। আল্লাহ বলেন জিবরিল যাও 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 বুকটা ওপেন হার্ট সার্জারি করে কোরআনে কারীম তার সিনায় প্রবেশ করিয়ে দাও। কোরআন নাজিল হয়ে গেল যখন নবীজি কোরআনে কারীমের দাওয়াত দিতে লাগলেন তখন চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল। একবারে মূল কথায় চলে আসছি, সময় অল্প। হযরত নবীজি আমার সাফা পাহাড়ে দাঁড়িয়ে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ হাতুফলিহুন। কলমা পড়ো ঈমান আনো আল্লাহ ছাড়া আর কোন মালিকই নাই। আছে শুরু করেছি সেখানে আমি চলে যাব। আল্লাহ ছাড়া কোন মালিক আছে? আল্লাহ ছাড়া কোন মালিক নাই। কাফের বেঈমানরা বললেন মুহাম্মদ তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। সিরাত বিশ্বকোষ গ্রন্থের ভেতরে পড়লাম নবীজির মনটা খারাপ হয়ে গেল, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। নবীজি আমার আসমানের দিকে হাত উঁচু করে রবকে ডাকছেন রব্বুল আলামিন মাতা নাসরুল্লাহ। রব বলো বলো কখন আসবে তোমার সাহায্য এবং বিজয়। আল্লাহ তাআলা হযরত নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য চতুর্দিক থেকে পয়গাম পাঠাচ্ছেন। হযরত জিবরিল আমিন চলে এলেন। নবী গো একটুকু টেনশন নাই, আল্লাহ একটি আয়াতে কারিমা পাঠিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু চিন্তিত হও না, হতাশ হও না। যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। নবীজির মনটা খানিকটা ভালো হয়ে গেল। আল্লাহ বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক। তারা তোমাকে ধ্বংসের জন্য দোয়া করে, আমি তোমার মর্যাদা উঁচু করব। হাবিব একটুকু টেনশন করবার দরকার নাই। চতুর্দিক থেকে বাধা। 20 বছরের বন্ধু হযরত আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবী বললেন আবু বকর কালেমা পড়ো মুসলমান হয়ে যাও। কেবলই আমার কাছে কোরআন আসছে ওহীর কিতাব, এখন আমি আর সাধারণ কোনো মানুষ নয়। হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহি একটি সেকেন্ড দেরি করতে চাই না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরত আবু বকরকে এত বেশি পরিমাণ নির্যাতন করা শুরু হয়ে গেল। হযরত আবু বকর নবীজিকে সেভ করবার জন্য ডানে এবং বামে দাঁড়িয়ে গেলেন। তাকে যখন চাবুক দিয়ে পেটনি শুরু হয়ে গেল, হযরত আবু বকরের শরীরের চামড়াগুলি বস্তুগুলি ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়। শরীরটা এমন হয়ে গেল আহারে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হতে লাগলো তার সঙ্গী সাথীরা। হযরত আবু বকরকে আর চেনা যায় না। নাকটা ফেটে গেছে, চামড়া ছিঁড়ে গেছে, কানের একটি ডান দিকের কানটা ছিঁড়ে গেছে। হযরত আবু বকরকে আর চেনা যায় না। সাথীর লোকেরা বললেন আবু বকর তুমি কি ইসলামকে ছাড়বা নাকি? হযরত আবু বকর বলেন জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমরকে নবীজি ইনভাইটেশন জানালেন, ইসলামের দিকে আহ্বান জানালেন। আমি সংক্ষিপ্ত আকারে বলছি কারণ আমার সময় ফুরিয়ে যাচ্ছে, কাহিনীগুলি অনেক লম্বা, খুব সংক্ষেপ করে আমি বলছি। হযরত নবীজি বলেন ওমর কালেমা পড়ো। হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আমি যদি কালেমা পড়ি তবে আমি কি পাবো? নবীজি বললেন আল্লাহর জান্নাত পাবা। যদি আমি না পড়ি তখন আমি কি পাবো? হযরত নবীজি বলেন আল্লাহর জাহান্নামে চলে যাবা। হযরত ওমর বলেন আর তৃতীয় কোনো কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই না গো নবীজি, কালেমা পড়ে আল্লাহ তাআলার সেই প্রিয়তম বান্দা হয়ে জান্নাতের মালিকানা পেতে চাই। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। জান্নাত
পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খোদা রাহে, শহীদ হলে খোদা রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি। লিল্লাহে তাকবীর। নবীজি দাওয়াত বন্ধ করেন নাই, দাওয়াত দিতে লাগলেন। চতুর্দিক থেকে বাধা, নবীজি সিনা টান করে ঘরে থাকবেন। আজও আজকের পৃথিবীতে আমাদের কলিজার টুকরা নির্যাতিত, মজলুম জনপদের আলেম ওলামারা নির্যাতিত। এক একজন বক্তব্য পেশ করে চলে গেলেন। জাতির শ্রেষ্ঠ সন্তানেরা কোরআনের জন্য জেল খাটলেন, মামলা দিলেন, মামলা খেলেন। আল্লাহ তাআলা তাদের দিয়ে কোরআনের খেদমত দিলেন। একজন তো মুফাসসির, কোরআনের পাখি। কে কোন দল করেন? চরমনাই হেফাজত, আওয়ামী লীগ, বিএনপি, জানতে চায় না। 50 বছরের কোরআনের পাখি তাকে বানায় দেওয়া হলো রাজাকার। তিনি কোরআনে কারিম বুকে নিয়ে কোর্টের মধ্যে হাজিরা দিতে যাইতেন। তার বক্তব্য শুনলে মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মজা শুরু হয়ে গেছে। আরে কথা বলে না, চিল্লায় বলে না, ঠিক না? তার বক্তব্য শুনে চোর ভালো হয়ে গেল, ডাকাত ভালো হয়ে গেল, টেন্ডারবাজ ভালো হয়ে গেল। সেই মানুষটিকে বানানো হয়ে গেল রাজাকার, টেন্ডারবাজ। জাতির লোকদেরকে খুব বেশি সময় আল্লাহ তাআলা নেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজুরুইউ ওয়া মাকামিন কারীম, খুব বেশি সময় দেন। আল্লাহ বলে যারা তাকে নির্যাতন করেছিল তার জন্য খাবার অপেক্ষা করছিল, রুই মাছ, গরুর মাংস, এরপরে হাঁসের মাংস। কি চমৎকার তাদের জন্য আজরুমেন, ফল ফলাদি, শাকসবজি। আমি আল্লাহ 45 মিনিটের বেশি সময় অবকাশ দেই নাই। আরে কথা বলে না, চিল্লায় বলে, ঠিক কিনা? কোন দল করেন ভাইয়ারা আমার, কলিজার টুকরা আপন জনেরা? বিএনপির একজন প্রখ্যাত বিখ্যাত